হেই আসসালামু আলাইকুম সবাইকে। সো গাইস, আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আপনারা সাজেকের অনেক ভিডিও দেখেছেন, কখনো কি রাতের ভিডিও দেখেছেন? তো আজকে আমি সাজেকের রাতের সৌন্দর্য আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করব যা আগে কেউ কখনো দেখেনি। সো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা রিসোর্ট থেকে বেরিয়ে রাতের খাবার খাওয়ার জন্য চলে গেলাম হোটেলে। তো হোটেলে এসে আমরা যে যার মতো বসে চিন্তা করলাম রাতে কি খাওয়া যায়, দেন মেনু চেক করলাম। তারপর আমরা এই প্যাকেজটা নিলাম। এটা আমাদের জনপ্রতি পড়েছে 220 টাকা করে। আপনারা চাইলে রাতে বারবিকিউ করে খেতে পারেন, সেক্ষেত্রে এক্সাক্ট যে প্রাইসটা সেটা বলা যাচ্ছে না, কারণ সাজেক তো বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে। তো আপনারা কথা বলে খেতে পারেন। দেন আমরা খাবার শেষ করে রাতে সাজেকের পথ ধরে হাঁটতে লাগলাম মসজিদের দিকে। দেন আমরা মসজিদের কাছে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। দেন এর পাশে পাহাড়ে বসে আড্ডা দিলাম। দেন আমরা মসজিদের কাছে আড্ডা দেওয়ার পর আমরা সামনের দিকে যেতে থাকলাম। এটা হচ্ছে সেই সাজেকের রাস্তা। রাত বাজে এখন প্রায় 9:40, যার কারণে মানুষ খুব কমই রাস্তার মধ্যে, সবাই রুমে চলে গেছে, যেহেতু সারাদিন টায়ার্ড ছিল, ট্যুর করলো এই জন্য। আর আমরা এখন হচ্ছে হেলিপ্যাডের দিকে, ওখানে হয়তো গান টান হচ্ছে, আমরা ওখানে গিয়ে আড্ডা দেবো। আমার সাথে আছে ইসমাইল আর একজন বড় ভাই আর কি। তো যাই দেখি কোনো গান টানা হয় কিনা, আড্ডা দেওয়া যায় কিনা। তো চলুন লেটস সি। কি রে, হেলিপ্যাডে তো মানুষ খুব কম আছে। না থাকলে না দেখলাম গান টানা হইতেছে। কই উপরে গিয়ে কি করবো? উপরে গিয়ে আমরা একটু হালকা নাচবো। এখন তো মানুষ নাই দেওয়ারটা না থাকলে না, আমরা নিজের আনন্দ করবো, নিজেরা নাচবো। আমাকে কি আর কাউরে লাগে? তো যেহেতু কাউরে ছাড়া একটু চলে আসছি, কাউরে ছাড়া নাচতেও পারবো। এটা হচ্ছে কোমল পাহাড়ের রাস্তা, আর এখানে হচ্ছে 0 পয়েন্ট। এদিকে হচ্ছে কিছু ফুডের দোকান, হয়তো জুম করলে দেখা যাবে আর কি। হেলিপ্যাডে মানুষ কম থাকায় আমরা নেমে চলে আসতে লাগলাম। তারপরে এই পাহাড়ের বুকে আর ধারে বুকে ভাই ভালো মিলেছে কিন্তু। দেন সাজেক 0 পয়েন্টের কাছে এসে আমরা এখানে যে ফুডের দোকানগুলো আছে, আমরা সেখানে ব্যাম্বু টি মানে ব্যাম্বু চা খেতে চলে আসলাম। আপনারা এখানে আসলে অনেক ধরনের চা পাবেন। তো আমরা দুধ চা অর্ডার করেছি। দেখুন ওনাদের চা বানানোর প্রক্রিয়াটা কেমন। এই চাগুলো আমাদের থেকে জনপ্রতি 20 টাকা করে রাখা হয়েছে। এর স্বাদের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। প্রথম নিজ হাতে সাজেকের মতো জায়গায় এসে বাস খেলাম। এটা পান করে রিভিউ দিবেন, এটা কেমন হচ্ছে ভাই? বাঁশ দিয়ে সব বাঁশ দিয়ে রান্না করা হয়, বাঁশ দিয়ে পাকোড়া বানানো হয়, বাঁশ দিয়ে চাও দিব ভাই, বাঁশ আমাদের হাতেও দিব। আর কি আছে উঠানো মানে পাহাড় উঠাচ্ছে। টেস্ট কেমন ভাই? বাঁশ দেখাইছি বুঝাই যাচ্ছে মনে হচ্ছে দুধ খাচ্ছি ভাই। যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে বাঁশ খেতে হবে। তাহলে কোথায় আসতে হবে? সাজেকে আসতে হবে। রাইট রাইট। দেন আমরা চা পান করার পর পাশে যে ফুডের দোকান ছিল সেই দোকানগুলো ভিজিট করলাম। দেন আমরা হেলিপ্যাডে আড্ডা দেওয়ার পর চা পান করে রিসোর্টের দিকে ফিরে আসতে লাগলাম। আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি কখনো বা যখন সাজেকের রাস্তায় রাতে হাঁটবেন তাহলে অনেক সময় এরকম গানের আসর দেখতে পাবেন। সরকার বলে আসুক বলে দিবানিশি প্রেম খেলা, দিবানিশি প্রেম খেলা। লিবার হইল কলিজা, দিবানিশি প্রেম খেলা, দিবানিশি প্রেম খেলা।
গাড়ি করে দক্ষিণালা দেখা করি 14 তালা গাড়ি করে দক্ষিণালা আমার দেহ আইরে আমার দেহ তোরে কি এরকম মুভমেন্টে এরকম গানের আসলে সত্যি অনেক মনোমুগ্ধকর। সাজেকে আসলে আপনি অনেক এরকম দোকান দেখতে পাবেন যার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে। তো আপনি চাইলে এগুলো আপনার প্রিয় মানুষের জন্য নিয়ে যেতে পারেন অথবা স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন। আপনি সাজেক আসলে সাজেকের রাতের সৌন্দর্য দেখলে সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন, কারণ সাজেকের রঙিন বাতি, লাল নীল লাইট, প্রত্যেকটা রিসোর্টকে সুন্দর লাইট দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তাই আমি বলতেই পারি সাজেকের রাতের সৌন্দর্য দেখলে আপনি সত্যি মুগ্ধ হতে বাধ্য হবেন। সো গাইজ আমরা এখন আছি মেঘপুঞ্জি রিসোর্টের সামনে। আর মূলত এই রিসোর্টটা যারা একটু কাপল টাইপের, মানে কাপল যারা, তাদের জন্য একটু বেশি স্পেশাল। সিঙ্গেলরাও আসে থাকতে পারে, কোনো ব্যাপার না, আগে থেকে বুকিং করে আসতে হবে। আমি আসবো ইনশাল্লাহ। হ্যাঁ আইসো, সমস্যা নেই, আমারা মাঝে মধ্যে একটু নিয়ে আইসো, ঠিক আছে? বাই। দেন ঘোরাফেরা শেষ করে আমরা রাত 11টা বাজে রুমে ফিরে যাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।